তো প্রথমত আমরা টেবিল লিখে ফেলি, টেবিল ট্যাগ। HTML এ টেবিল ট্যাগের কাজ কি আমরা সেটা বুঝি। মনে করেন আপনি এরকম একটা টেবিল ড্র করছেন। এই টেবিলটা ড্র করার সময় আপনাকে একটা টেবিল ট্যাগ ইউজ করতে হবে। মনে করেন এখানে টেবিলে আছে নাম, রোল, মার্কস। আপনার নাম হচ্ছে A, B, রোল নাম্বার 1, 2, মার্কস মনে করেন 24, 36 এটসেট্রা। তো এই যে আপনার হচ্ছে একটা টেবিল বানাইলেন, এই টেবিলটা বানানোর জন্য আমাদের টেবিল ট্যাগ। তো এই টেবিলটা যখন আমরা বানাবো তখন আমাদের ৩ টা ট্যাগ থাকবে। একটা টেবিল রো, একটা টেবিল হেডার, একটা টেবিল ডেটা, আরেকটা হচ্ছে যে মাথায় রাখবেন টেবিল কলাম বলে কোনো ট্যাগ কিন্তু এক্সিস্ট করে না। এই ধরনের কোনো ট্যাগ নাই। ঠিক আছে? আরেকটা আছে ক্যাপশন। ক্যাপশন দিতে ইউজ হয়। বাট অলসো রিমেম্বার এটা পয়েন্টলেস। ঠিক আছে? এটা কিন্তু এক্সিস্ট করে না। ডাজন্ট এক্সিস্ট। আবার লিখে রাখো না যে টেবিল কলাম নামে কোনো ট্যাগ আছে। এখন এই টেবিলের আমরা আগে একটা কাজ করি, আমরা আগে একটা র‍্যান্ডম টেবিল বানাই। র‍্যান্ডম টেবিল শিখি। দেন আমরা এই টেবিল ট্যাগটার ব্যাখ্যায় যাব। ঠিক আছে? আগে আমরা একটা র‍্যান্ডম টেবিল বানানো শিখি চলো। তারপরে আমরা আগাবো। ফাইন, ওকে আসেন। তো আমরা একটা র‍্যান্ডম টেবিল বানাতে চাই। লেখো ফার্স্ট টেবিল ট্যাগ। ও আপনাদেরকে একটু আগের থেকেই জানাই, আসলে এটা খুবই একটা ভালো সংবাদ তাই জানাইতে চাচ্ছি। আপনাদের অনেক দিন ধরে আমি বলছি একটা আইসিটি বই লিখছি, আইসিটি বই লিখছি। আইসিটি বইটা শেষ করেছি। শেষ করেছি মানে চ্যাপ্টার 3 এর একটু অংশ বাকি। আজকে রাতে আবার আমাকে কষ্ট করে বসতে হবে। বাসায় যেয়েই বসবো। তো চ্যাপ্টার 3 টা শেষ করে ফেললে ইনশাআল্লাহ আমার এই বইটা ডান হয়ে যাবে। চ্যাপ্টার 3 যদি শেষ হয়ে যায়, এই বইটা শেষ ডান হয়ে গেলে আমার বইয়ের সবকিছুই অলমোস্ট ডান। তো আমি খুবই এক্সাইটেড এই বইটা লঞ্চ করার জন্য। বইটার মধ্যে থিওরি হয়েছে টোটাল ৩৮০ পেজের, যেটা বাজারে যেকোনো বইয়ের তুলনায় অনেক কম। এবং একই সাথে হচ্ছে যে এখানে ১৬ থেকে ২৫ সাল পর্যন্ত সকল সিকিউ, এমসিকিউ, সলিউশন সহ এড করা আছে। সো আপনি একটা বই কিনলে আপনার কোন টেস্ট পেপার কিনতে হচ্ছে না, কিছুই কিনতে হচ্ছে না। প্লাস বইটার মধ্যে আমি একদম খুব জেনজি ভাষায় জিনিসপত্র লিখে দিছি। আপনি পড়ে মজা পাবেন। বইটাতে মনে হয় আমি আপনার সাথে কথা বলছি। আপনাদের মতো করে এক্সাম্পল দিছি। যে মনে করো তুমি একটা মেয়েকে মেসেজ পাঠাবা। সো আমি বেশ মানে হচ্ছে যে চেষ্টা করছি যেন আপনাদের জন্য এটা একটা ভালো বই হয়। এটা আমার অনেক বছরের একটা কষ্টে প্রায় ৪ বছর ধরে আমি এই বইটা নিয়ে কাজ করছি। আমার পড়ানোর জীবনের ৪ বছর আমি একটা জিনিস দিয়ে একটা কনটেন্ট বানাইছি। আই রিয়ালি হোপ যে আপনাদের এই জিনিসটা আসলে অনেক হেল্পফুল হবে। যারা ইংলিশ ভার্সন তারা টেনশন নিয়েন না। ২ মাস পরে ইংলিশ ভার্সন আসবে। আগে বাংলা ভার্সন রেসপন্সটা দেখি কেমন হয়। আমার এক্সপেকটেশন আমরা ১ম ৩ মাসেই হয়তোবা ৩-৪ হাজার কপি সেল করে ফেলতে পারবো। হোপফুলি দেখা যাক। মানুষ তো আশায় বাঁচে। আমি দেখি কি করতে পারি। চলুন আগাই। এবার ফার্স্ট টেবল ট্যাগ। ফার্স্ট টেবল ট্যাগ এর মধ্যে আমরা একটু ট্যাগটা লিখবো। তো লিখে ফেলেন এই জায়গায়। ফার্স্ট টেবল ট্যাগে মনে করেন আপনি এই টেবিলটা বানাইতে চাচ্ছেন। আমরা আগে একটা টেবিল বানাই শিখি আগে, হ্যাঁ? শেখাটা ইম্পোর্টেন্ট। A, B, C, D, E, F, G, H, I র‍্যান্ডম একটা টেবিল। টেবিল ট্যাগটা শুরু করব আমরা এভাবে। বডি টেবিল। একটা টেবিল ট্যাগ যখন শুরু করব খুবই ইম্পোর্টেন্ট এই জিনিসটা। টেবিলে একটা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই বর্ডারের মান ১, ২, ৩ যা ইচ্ছা তাই দিতে পারো। এটা বর্ডারের থিকনেস বা পুরুত্ব বুঝায়। বর্ডারের থিকনেস বা পুরুত্ব বুঝায়। দিয়ে আমরা এখানে শুরু করব টেবিল রো। প্রথম রো স্টার্ট করব। রো স্টার্ট করে দিব টেবিল ডেটা।
দেখো প্রথম রোতে আমরা রো ওয়াইজ যাব। ফার্স্ট ডেটা কি এ, তাহলে টেবিল ডেটা শুরু হইলো, টেবিল ডেটা ক্লোজ। সেকেন্ড টেবিল ডেটা হচ্ছে বি, থার্ড টেবিল ডেটা হচ্ছে সি, এবং আমরা টেবিল রো কমপ্লিট করলাম। বাচ্চার পরেরটা ফার্স্ট টেবিল, আবার টেবিল রো শুরু করেন ডি ই এফ। এটা গেল এবং টেবিল রোটা কমপ্লিট করে ফেলবো, বাস আমাদের টেবিলটাও ক্লোজড। এইভাবে আমাদের একটা টেবিল বানানো হবে। আমি কি একটা টেবিলের বেসিক বুঝতে পারছি? একটু বললেন আমাকে যদি কনফিউশন থাকে যে ভাই টেবিলের বেসিক বুঝতে সমস্যা হয়েছে কিনা, যে একটা টেবিল কেমনে মানে সিম্পলি বানাইলাম। ও না না না, তোমরা একটু ভুল ভাবছো। এক জিজ্ঞেস করছে ভাইয়া বই কি নিতে হবে কিনা। বই নেওয়া লাগবে না। আমি বলছি যদি তোমরা বই কিনে না থাকো তাইলে নিতে পারো। তোমার তো এখানে যারা ২৬ ব্যাচের তাদের তো বই আছেই। ২৭ ব্যাচের কথা বলতেছি। কারণ ২৭ ব্যাচের সবাই বই কিনে নাই। তো তারা যদি বই কিনে তাদের জন্য। আর অনেকে আছে নোট করতে চায় না। তাদের জন্য আরকি এটা। নাইলে আমার নোটে মোটামুটি সব তো পড়ায় দেওয়া আছে। এটা তো তোমরা জানোই। যে আল্লাহর রহমতে আমি সবকিছু ডিটেইলে পড়াই। নাইলে আমার আইসিটি তে আসলে এত লেকচারও লাগতো না। অন্য ভাইয়াদের মতো আমি তো ৬ লেকচারেই চ্যাপ্টার ৪ শেষ করতে পারতাম। কিন্তু সময় নিয়ে পড়াচ্ছি বিকজ অফ দিস। ওকে, গেল। আমরা একটা ফার্স্ট টেবিল শিখতে পারছি। ফার্স্ট টেবিল যদি আমরা করে ফেলি, আমরা সেকেন্ড একটু হচ্ছে যে এখন অপশনে যাই। তো এই টেবিল ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। তো আমরা আগে অ্যাট্রিবিউট গুলো শিখে ফেলি চলো। দেখো অ্যাট্রিবিউটস অফ টেবল ট্যাগ। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রথমে আছে বর্ডার। বর্ডার কি করে? বর্ডার থিকনেস, তারপর হচ্ছে বর্ডার কালার। এখানে আমাদের আসলে বুঝা যাচ্ছে বর্ডারের কালার নির্ধারণ বা ফিক্সিং কালার অফ বর্ডার। এটা আসলে মানে শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে ফিক্সিং কালার অফ বর্ডার। দেন আছে ব্যাকগ্রাউন্ড কালার। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফিক্স। তারপরে আছে অ্যালাইন। আচ্ছা, সেল স্পেসিং সেল প্যাডিংটা আমরা পরে শিখবো, হ্যাঁ? সেল স্পেসিং সেল প্যাডিং পরে। এটা পরে। আচ্ছা লিখে রাখো। এটা হচ্ছে যে সেলগুলোর মধ্যে গ্যাপ, গ্যাপ বিটুইন সেলস। আর লেখেন সেলের কন্টেন্টের মধ্যে গ্যাপ, গ্যাপ বিটুইন সেল কন্টেন্ট। এটা আসলে গ্যাপ বিটুইন সেল কন্টেন্ট এন্ড মার্জিন।
অ্যালাইন তো বুঝছই। টেবল পজিশন। উইডথ তো জানোই, টেবিল উইডথ। হাইটও জানো, টেবিল হাইট। সো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস অফ টেবল। টেবিলে আমাদের এই কয়টা অ্যাট্রিবিউট আছে। সবগুলো অ্যাট্রিবিউট জানাটা ইম্পোর্টেন্ট। এগুলা ইউজ করব না আমরা, ডোন্ট ওয়ারি। এগুলা ইউসেজ নাই, বাট এগুলো জানাটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওকে ফাইন। আই গেস আমরা এতটুকু বুঝছি। এবার আসেন আমরা আপনাকে একটা জিনিস শিখাই। মনে করেন এই যে বর্ডার না দিলে বাই ডিফল্ট এটা কিন্তু 0। সাপোজ এটা একটা টেবল। এই টেবিলে বর্ডার আছে, রাইট? তো টেবিল বর্ডারে থাকলে ধরো এটা এ বি সি ডি আছে। এখন এটা তো আমার বর্ডার ডিসি, মানে মনে করেন তোমাকে এখানে ব্যাখ্যাটা বুঝাচ্ছি। জে কে এল। তো সাপোজ আমি দিলাম বর্ডার 2 বা বর্ডার 1 কিছু একটা দিছি। বর্ডার দিলে এখানে বর্ডার আসবে। তো আমি যদি টেবিল বর্ডারটা না লিখি, জাস্ট আমি যদি মনে করো জাস্ট টেবল লিখি, তাহলে এই ছবিটা না এরকম হয়ে যাবে। জাস্ট এরকম হয়ে যাবে, কোনো বর্ডার আসবে না। তো এই জন্য আপনার একটা বর্ডার দেওয়াটা মাস্ট। বর্ডার না দিলে টেবিলে কোনো আমরা বর্ডারই পাবো না। ক্লিয়ার? সো ইটস ইম্পর্টেন্ট। ফাইন। আসেন পরেরটাতে যাই। আমরা এখন একটা টেবিল কোড করব। আচ্ছা সবাই এতটুকু তুলছেন? এতটুকু তোলা হয়েছে? তো ব্যাখ্যাটা বুঝতেই পারছেন। বর্ডার অ্যাট্রিবিউট না দিলে borderless table. If you don't put border attribute, you will have a borderless table. Fine. আসেন পরেরটাতে যাই। এবার আমাদের এরকম একটা টেবিল আছে। চলো আমরা কিছু একটা বসাই, ম্যাথেই যাই। দেখো এই জায়গায়
মনে করো এটা হচ্ছে তোমার টেবল। তো এখানে আসলে একসাথে ২ টা জিনিস দেওয়া আছে। হ্যাঁ, একসাথে ২ টা দেওয়া। কি দেওয়া? চলো দেখি। তো তোমাকে যখন এই টেবিলটা কোড করতে বলবে, তোমাকে টেবিলটা কেমনে করতে হবে চলো দেখাই। বডি, টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1, 2, 3 যা ইচ্ছা তাই দিতে পারবেন, হ্যাঁ? ইটস নট আন ইস্যু। টেবিল রো শুরু করলাম। ১ম যে টেবিল ডেটা দেখো সেখানে এটা একটা আন্ডারলাইন দেওয়া, রাইট? তো আমরা এখানে দিব ইউ আন্ডারলাইন। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে বি। সো এখানে আমরা বি দিব সুপারস্ক্রিপ্ট 2 দেন সুপারস্ক্রিপ্ট ক্লোজ দেন টেবিল ডেটা এন্ড। দেন দেখো এই টেবিল ডেটাটা কিছু নাই। আমরা এখানে দিব কিছু নাই। দেন আবার টেবিল রো ক্লোজ করব, হ্যাঁ? দেন আবার নতুন টেবিল রো শুরু করব। টেবিল ডেটাটা ওপেন, টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা ওপেন, টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা ই সাবস্ক্রিপ্ট 2 টেবিল ডেটা ক্লোজ শেষ। টেবিল রোটাকে কমপ্লিট করো। দেন আবার টেবিল রো ঠিক আছে, অ্যান্সার হয়েছে? দেখো, তাহলে আমরা সুন্দর মতো এখানে একটা অ্যান্সার দেখতে পাচ্ছি। টেবিলের বেসিক বুঝতে পারছি। আচ্ছা, বললেন আমাকে এক্সামে 0 পাবা কিনা? মানে যদি হচ্ছে যে বর্ডার 0 না দাও, 0 পাবা না, 1 মার্ক কেটে রাখবে। ঠিক আছে? ওকে। তারপরে আগাই আমরা। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা পরেরটাতে যাই। খুব সুন্দর করে এটা লেখা হইছে। লেটস গো টু দ্য নেক্সট টেবল। নেক্সট টেবিলে যাওয়ার আগে আমরা সেল স্পেসিং, সেল প্যাডিংটা একটু একবার দেখে নিব। সেল স্পেসিং, সেল প্যাডিং থেকে খালি অবজেক্টিভ আসবে ভাইয়া। ঠিক আছে? আর কিছু না। এখান থেকে জাস্ট অবজেক্টিভ আসবে।
তো দেখো এই জায়গায় অনেকগুলো মনে করো সেল আছে। এই জায়গায় প্রতিটা সেল না, এগুলার ভিতরে যা থাকবে সেগুলোকে আমরা বলি সেল টেক্সট। রাইট? তো মাথায় রাখবা এই দুইটার মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে সেল স্পেসিং। আর সেল টেক্সট এবং এটার মাঝখানে যে গ্যাপ, এটা হচ্ছে সেল প্যাডিং। অর্থাৎ মার্জিন থেকে সেলের টেক্সটের মধ্যে যে গ্যাপ, এটাকে আমরা কি বলছি? সেল প্যাডিং। একটা সেল স্পেসিং, একটা সেল প্যাডিং, এটাই অবজেক্টিভে আসে। সো জাস্ট ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ, ঠিক আছে? ওকে, এটার পাশে পরে আসেন কিছু আরো অ্যাট্রিবিউট, যেমন মোর অ্যাট্রিবিউটস, হ্যাঁ? ও না, সরি, মনে করেন টেবিল উইথ অ্যাট্রিবিউট। সো কি কি অ্যাট্রিবিউটস এখানে থাকতে পারে? আপনাকে এরকম একটা দেখাইতে পারে, যেমন মনে করেন আপনি টেবিল দিলেন, বর্ডার দিলেন সাপোজ 2, বর্ডার কালার, বর্ডার কালারটা আপনি যেকোনো ভাবেই দিতে পারেন, বাট বর্ডার কালার বানানটার মধ্যে হচ্ছে যে COLOR হবে, এটা মাথায় রাখেন, বর্ডার কালারটা একসাথে হবে। এটা আমি দিলাম রেড। ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে ইয়েলো। অ্যালাইন রাইট উইথ দিলাম 25%। এই 25%, 30%, 40% এগুলোর ব্যাখ্যা বুঝেন। এটার ব্যাখ্যা হচ্ছে স্ক্রিনের 40%। দিস ইজ পার্ট অফ দ্য স্ক্রিনের 40%। এটা স্ক্রিনের 25%, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর এগুলো তো সব আছে, কারণ এগুলো ব্যাখ্যা তো খুব সোজা। একটা টেবিল বানাবেন, ওটা রাইটে আসবে স্ক্রিনের, এবং সেটা উইডথ হবে 25%, স্ক্রিনের টোটাল 25% অংশ জুড়ে থাকবে, হাইট 40% অংশ জুড়ে থাকবে। আর কি? আর হচ্ছে আপনার এদিকে কি বলে এটাকে, এই তো বর্ডারটার নাম কি 2 হবে, অর্থাৎ হচ্ছে বর্ডার একটু পুরু হবে, এই তো, আর কিছু না। এত কিছু হয়ে গেলে এবার আসেন আমরা একটা ছোট্ট জিনিস শিখি। লিখে ফেলেন ডিফারেন্স বিটুইন টেবিল হেডার and টেবিল ডেটা। টেবিল হেডার এবং টেবিল ডেটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, যখন আমরা টেবিল হেডার বলি তখন আমরা বুঝাই দুইটা জিনিস। এক, এটা বোল্ড, প্লাস এটা সেন্টার। টেবিল ডেটা বললে বুঝি নরমাল প্লাস লেফট। অর্থাৎ টেবিল ডেটা বললে বাই ডিফল্ট লেখাগুলো লেফটে আসে, আর টেবিল হেডার বললে বোল্ড আর সেন্টার হয়। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে জাস্ট বিকজ টিএইচ মানে টেবিল হেডার, তাহলে টেবিলের প্রথম যে সেল থাকবে হেডার সেল, সেখানে অলওয়েজ টেবিল হেডার ইউজ করতে হবে। এটার কোনো বাধ্যবাধকতা নাই, এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এখন আমরা এই জায়গায় একটা জিনিস একটু ইম্পর্টেন্ট ভাবে বুঝে রাখি। যখনই আমরা টেবিল হেডার এবং টেবিল ডেটার কথা বলছি, টেবিল হেডার টেবিল ডেটার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে এই জায়গায়। এই যে টেবিল ডেটা, কি বললাম? টেবিল ডেটা মনে করো তোমাকে এরকম দেওয়া আছে, কি মনে হয় এরকম একটা লেখা লিখলে আমার সেলের মধ্যে এই লেখাটা কিরকম হবে? অনেকে এই জায়গাটা ভুল করে। এই জায়গায় সেলের মধ্যে যদি আমি এ লিখি, আমার এই লেখাটা হবে এইরকম। রাইট এবং বোল্ড, কি লেখা আসলো? রাইট প্লাস বোল্ড। অর্থাৎ এমনি টেবিল হেডারের জন্য সেন্টার আসার কথা,
বাট অ্যালাইন যদি রাইট দাও তাহলে এটা ওভাররাইটিং হয়। অর্থাৎ ওর যে নরমাল ভ্যালু সেটাকে ওভাররাইট করে। ওভাররাইট করে সেটাকে রাইট এবং বোল্ড করে পাঠায় দেয়। লজিক বুঝতে পারছি? শেষ হয়েছে? আপলোড দেন নাই? ও আচ্ছা, আচ্ছা। তাই বলি কি ব্যাপার? কোথায় আছেন? আগাই। গ্যাপের ওইটা কোন গ্যাপেরটা? সরি ভাই তোমার লাইনটা খেয়াল করি নাই। ও গ্যাপে ভাইয়া? আচ্ছা বুঝছি, বুঝছি। মানে এটার কথা বলতেছো মনে হয়। ভাইয়া যেগুলা মাঝখানে গ্যাপ থাকবে ওইখানে তো তোমার কিছু হবে না। ওটা তো তোমার টেবিল ডেটা ক্লোজ থাকবে। কারণ এখানে মাঝখানে কিছু নাই। এজন্য। বুঝছেন? ওকে, ডান। তাইলে আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী অংশে চলে যাই। লিখে ফেলেন। লেখেন রো স্প্যান, কল স্প্যান। রো স্প্যান অ্যান্ড কল স্প্যান। রো স্প্যান, কল স্প্যান এর ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই, এটার অর্থেরটা মানে আগে আমরা অর্থটা বুঝি, এটার ব্যাখ্যাটা কি লিখে ফেলেন। দেখেন একাধিক সেল মার্জড হলে রো স্প্যান, কল স্প্যান হবে। if multiple cells are merged. রো স্প্যান প্লাস কল স্প্যান। এখন রো স্প্যান, কল স্প্যান ওয়ালা যে কোনো হচ্ছে যে টেবিল সলভ করার কিছু স্টেপস আছে। স্টেপ নাম্বার 1, কমপ্লিট দ্য টেবল। Number the cells according to row. তারপর লেখো if cell falls into multiple row belongs to the first. কথাগুলো লেখেন, একটু পরেই বুঝবেন যে এটা কি হইছে। চলেন ড্র করি এটাকে। আমরা আগে আচ্ছা আমরা নেক্সট স্লাইডেই যাই। আমরা এখন একটা টেবিল দেখব এবং এই টেবিলে আমরা রো স্প্যান, কল স্প্যান কে আইডেন্টিফাই করা শিখব।
তো একটা কাজ করি, আগে আমরা একটা টেবিল ড্রই করি এই জায়গায়, হ্যাঁ? আমরা ড্র করি আগে। আচ্ছা সমস্যা নেই, হইছে। বহুত চেষ্টা করছি। নো, ডান। এটা আবার কি ঝামেলা শুরু হইলো? হুহ! মানে এটা একটা টেবিল হইলো এই জায়গায়। হুম, মুসকান কলসকান লাগে একটা না? দেখেন, এবার মনোযোগ দেন। সো যখন আমাকে এরকম একটা টেবিল দিবে, আমাকে এখন টেবিলে মনে করেন ডেটা দিয়ে দিচ্ছে। একটা টেবিল দিছে। এখন এই টেবিলে তোমাকে বলছে যে ভাইয়া এটাকে হচ্ছে যে আপনি কোড করে দেখান। সো এই টেবিল কোড করা সহজ। জাস্ট তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। একটু বুদ্ধিগুলা কি? আমি একটা, একটা করে বুঝাই। ১ম বুদ্ধি হচ্ছে ভাইয়া তুমি যখনই এটা কোড করবা, ফার্স্ট অফ অল তুমি টেবিলটাকে কমপ্লিট করে নিবা। করছো? এখন কাউন্ট করো কয়টা রো কয়টা কলাম আছে। রো আছে ৩ টা, কলাম আছে ৩ টা। এবার তুমি রো গুলোকে আইডেন্টিফাই করো কোনগুলো ফার্স্ট রোতে পড়ছে। যেমন দেখো তুমি এদিক থেকে হিসাব শুরু করলা। এটা ফার্স্ট রোতে পড়ছে, এইটা ফার্স্ট রোতে পড়ছে, এটাও ফার্স্ট রোতে পড়ছে। এখন পরেরটাতে আসো। সেকেন্ড রোতে পড়ছে। এইটা অলরেডি ফার্স্ট রোতে চলে গেছে। এটাতে হিসাব করার কিছু নাই। এটা সেকেন্ড রোতে পড়ছে। বুঝতে পারছি? এই জায়গায় ক্যাচ। সেলটা যদি ২ টা রো মিলে থাকে তাহলে তো ১ম টাতে চলেই গেছে। তো এটা পরেরটাতে যাবে না। এটা হচ্ছে ৩ নাম্বার, এটাও ৩ নাম্বার। এবার রো স্প্যান কল স্প্যান বুঝতে হবে। ভাইয়া কল স্প্যান মানে হলে যতগুলো কলাম জুড়ে থাকবে। যেমন মনে করেন এখানে ২ টা কলাম জুড়ে যদি থাকে তাহলে কি কল স্প্যান টু? ওকে, আল্লাহ হাফেজ ভাই। এটা কল স্প্যান টু কারণ ২ টা কলাম জুড়ে আছে।
এটা রো স্প্যান 2 কারণ ২ টা রো জুড়ে আছে। ২ টা রো। আর ২ টা কি? কলাম। তো যদি কলাম জুড়ে থাকে তাইলে কল স্প্যান 2 ২ টা কলামের জায়গা জুড়ে আছে, ২ টা রো এর জায়গা জুড়ে আছে রো স্প্যান 2। এখন আসেন কোড করে দেখাই। সেটা কোড কেমনে হবে? দেখেন খুব সোজা। টেবল বর্ডার 2 দেন 1 দেন একটা কিছু দেন। শুরু করলাম ফার্স্ট টেবিল রো। প্রথম সেল A, পরের সেল কি হবে? রো স্প্যান। তো টিডি রো স্প্যান 2। পরের সেল টিডি সি টেবিল ডেটা ক্লোজড। টেবিল রো কমপ্লিট। আবার টেবিল রো দেন টেবিল ডেটা ডি টেবিল ডেটা এগেইন ক্লোজড। দেখো এখানে কিন্তু ২ টাই সেল আছে। সো ২ টাই টেবিল ডেটা হবে। আবার এক্সট্রা দিতে যেও না। দেন আবার টেবিল রো আচ্ছা সরি এখানে একটা কল স্প্যান আছে না? খেয়াল করি নাই। কল স্প্যান 2 এফ টেবিল ডেটা ক্লোজড। এটা টেবল। এই হচ্ছে আমাদের কোড। লিখে ফেলুন। সবাই ডান? একটু দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে দেখতে হবে। আচ্ছা নাই। ঠিক আছে? ক্রসম্যান লাস্টের ৩ টা হলে ক্রসম্যান 3 হইতো। ক্রসম্যান লাস্টের ৩ টা হলে ক্রসম্যান 3 হইতো। ফাইন ঠিক আছে এবার আসেন পরেরটাতে যাই। তাইলে আমাদের যদি এতটুকু কমপ্লিট হয়ে যায় আমরা পরেরটাতে আগাবো। তাহলে আমরা এখন হচ্ছে যে মোটামুটি সবাই আসলে শিখে ফেলছি কেমন কি হয়। তাহলে আমরা আরো কয়েকটা হচ্ছে এবার কোড করি চলো। নতুন টেবিলে যাই। নতুন টেবিলে যেতে হইলে আমরা একটা কাজ করি। আমাদের আগের একটা টেবিল ছিল আমাদের কাছে মনে হয়। এই যে এটা আমরা এটাকে কপি পেস্ট করব। এটা হচ্ছে আমাদের সেল।
মনে করো এরকম একটা টেবিল দেওয়া আছে। এখন এই টেবিলটাকে কোড করতে হবে। এই টেবিলটা কোড করার সময় আমরা ফার্স্ট অফ অল এগেইন টেবিলটাকে কমপ্লিট করব। খেয়াল করে দেখতে পারো এই জায়গায় হবে কল স্প্যান টু, এই জায়গায় হবে রো স্প্যান টু। কল স্প্যান টু, রো স্প্যান টু। এবার দেখেন কেন এটা রো স্প্যান টু, কল স্প্যান টু? কারণ এখানে রো বরাবর ২ টা, মানে কলাম বরাবর ২ টা। এটা হচ্ছে কল স্প্যান টু, রো স্প্যান টু। সোজা। এখন জাস্ট কোড করব। কোড করার সময় এগেইন টেবিল বর্ডার দিলাম 2, টেবিল রো শুরু করব, টেবিল ডেটা দিব A, এখানে দেখো আচ্ছা আগে নাম্বারিং গুলো করি দেন 1 1 2 3 3 3 জাস্ট 4 মাথায় থাকবে। প্রথমে রো বরাবর যাব 1 1, এটা জাস্ট 2 এ একটাই 3 4। তো এখানে দেখো কল স্প্যান রো স্প্যানের মধ্যে কোনোটা আগে লেখো পরে লেখো সমস্যা নাই, লিখলেই হইল, ম্যাটার করে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। লিখে ফেলুন সবাই।
সবার ডান আগাই? ফাইন। তাহলে আমরা মোটামুটি এতটুকু কমপ্লিট করেছি। আর কোন কোয়েশ্চেন তো ছিল বলে তো দেখি নাই। তারপর একবার চেক দেই। আ হ্যাঁ, টেবিল বর্ডার ২ দিলেও হয়, 1 দিলেও হয়, কোন সমস্যা নাই। একটা দিলেই হয়। ওকে, পরেরটাতে আগাই। এটা তাহলে সবাই পারছেন। এরপরে দেখেন আমরা আরেকটা হচ্ছে আপনাকে করতে দিব। এটা আমি আর টেবিলটা করে দিব না। জাস্ট আমি আপনাকে কোয়েশ্চেনটা দিব। আমি দেখি আপনি পারেন কিনা। ঠিক আছে? জাস্ট আপনাকে এটা বোঝার জন্য। একটা কাজ করে আমি এটাকেই জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দেই। হুম। মানে এখানে জাস্ট আমি এখন প্র্যাকটিসের জন্য টেবিলটা জাস্ট বের করব। ঠিক আছে? ওমা! ওকে ফাইন। তো এখন যদি আমি টেবিলটা আপনাদেরকে দেই, দিলাম একটা টেবিল এই জায়গায়। ওকে, এটা আপনাকে দিলাম মনে করেন। সাপোজ এখন যদি এটা সলভ করি আমরা, তো দেখেন এই জায়গায় এটাকে আমরা মিলাই দেই। খালি নাম্বারিং গুলা করব আর কিছু না। এটা ১ নাম্বার রো, ১ নাম্বার রো, ১ নাম্বার রো। ২ নাম্বার রোতে পড়ছে, এটা ৩ নাম্বার রোতে পড়ছে। এটা ৪, ৪, ৪। মাথায় থাকবে? এটা দেখো ২ টা রো ওয়াইজ জুড়ে সো রো স্প্যান 2, এটা কল স্প্যান 2, রো স্প্যান 2। ঠিক আছে? সো আমরা মোটামুটি ক্লাসে ইনাফ প্র্যাকটিস করেছি। যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি টাইপের কোয়েশ্চেন আসলে আমাদেরকে কিরকম অ্যান্সার করতে হবে। আমরা এখন একটা কাজ করব। আমরা একটু ১ টা ২ টা বোর্ড কোয়েশ্চেন দেখব। যে বোর্ডে কিরকম কি কোয়েশ্চেন আসছে। মজার বিষয় বোর্ড কোয়েশ্চেন দেখলে আপনি বুঝবেন যে আসলে বোর্ডে ভালোই টাফ কোয়েশ্চেন আসে। ইটস নট লাইক ইজি যেটা আপনারা অনেকে ভাবেন যে, "আরে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন তো কঠিন না, অমুক-তমুক।" ইটস নট এনটায়ারলি ট্রু। বোর্ড কোয়েশ্চেন যথেষ্ট কঠিন। সো আসেন আমরা হচ্ছে যে আপনাদের বোর্ড কোয়েশ্চেন গুলো একটু দেখে দেই। যেমন এটা একটা ভালো বোর্ড কোয়েশ্চেন আসছে। জানি না এই বোর্ড কোয়েশ্চেনটা যে দিছে তার মাথায় আসলে কি চলতেছিল। সেটা যদি এটার সলিউশন আমি অলরেডি একটা আলাদা লেকচার নিয়েছি এটার। তো আপনাদেরকে ওই সলিউশন এখানে দেখে নিতে পারবেন। আমি জাস্ট এই জায়গায় আপনাকে বোর্ড কোয়েশ্চেন ধরায় দিব, হ্যাঁ? তো বোর্ড কোয়েশ্চেন এটা মোস্ট প্রবলেম জানি না কোন বোর্ডের ভুলে গেছি। এটা ঢাকা বোর্ডে এসেছিল না কোন একটা বোর্ডে আসছে। যাই হোক। মানে কতটা খারাপ হইলে মানুষ এই টাইপের কোয়েশ্চেন করে আমি জানি না। আই বুক, পেপার, নোটবুক, মার্কার, পেন, পেন্সিল। আপনাকে এই টেবিলটা কোড করতে বলছে। এখন সমস্যাটা কি আপনাকে বুঝাই। বুঝতেই পারতেছেন এটা ফার্স্ট যে টেবিল
এটা শুরু হবে মানে টেবিল বর্ডার দিলাম 1 টু একটা দিলেই হলো। কোনো সমস্যা নাই। গুরুত্ব বুঝে র‍্যান্ডম দিলাম। টেবিল রো দিলাম। ১ম যে টেবিল ডেটাটা এটা কল স্প্যান টু কারণ ২ টা অংশ জুড়ে আছে। A অ্যান্ড H কোম্পানি। ঝামেলাটা হচ্ছে এর পরের যে টেবিল ডেটা এটা নিয়েও সমস্যা নাই। এর পরের টেবিল ডেটা তো অর্ডার লিস্ট। সরি, অর্ডার লিস্ট। টেবিল ডেটা দাও, আনঅর্ডার লিস্ট। কাহিনীটা বাজাইছে তারপরে। তারপরে যখন হচ্ছে আমাদের নেক্সট রো তে আমরা যাচ্ছি, নেক্সট রো তে এটা কিন্তু একটা অর্ডার লিস্টের মধ্যে পড়ছে। সো আপনাকে টেকনিক্যালি নেক্সট রো তে লিখতে হবে টেবিল রো, টেবিল ডেটা। এবার আপনি শুরু করবেন অর্ডার লিস্ট, টাইপ দিবেন I, স্টার্ট দিবেন 1 দিয়ে আপনি লিখবেন বুক, তারপর এটাকে করবেন ক্লোজ। কাকে ক্লোজ করবেন? ও আচ্ছা, তবে লিস্ট আইটেম দিতে হবে। লিস্ট আইটেম ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ। দেন আপনি ক্লোজ করবেন হচ্ছে যে টেবিল ডেটাকে। এইটা আপনার একটা সেল। এরকম করে এইটা সেল যাবে। এখানে আবার দিতে হবে আনঅর্ডার লিস্ট। টাইপ হবে কি? স্কয়ার। তারপরে হবে লিস্ট আইটেম মার্কার, এটা এন্ড করবেন। তারপরে হচ্ছে আপনার এইটা শেষ হবে। এটা সলিউশন আমি ওই যে সিকিউ সলভিং ক্লাসে দিছি, সমস্যা নাই। বাট মানে এটা কোন পর্যায়ে প্রশ্ন পড়ে? দেখেন এই টাইপের বোর্ডে প্রশ্ন আসে। আপনাকে বিরক্ত করে ফেলবে। একটা টেবিলের কোডিং করতে আপনার মিনিমাম ২ থেকে ২.৫ পৃষ্ঠা চলে যাবে। খালি এই একটা টেবিল কোড করতে। দ্যাটস মানে হোয়াট টেবিল হচ্ছে যে ইস। ওকে ফাইন, এটা গেল। আরো কিছু টেবিল আসে যেটা হচ্ছে টেবিলের মধ্যেই আপনাকে হচ্ছে যে দিয়ে দেয়। কি বলে এটাকে? আম লিস্ট আইটেম দিয়ে দেয়। যেমন এইটা একটা কোয়েশ্চেন আসছে ময়মনসিংহ বোর্ডে। এরকম আরো কোয়েশ্চেন আসছে। গত ২৩-২৪ মানে ২৪ এবং ২৫ সালে আরো অনেক আসছে। আমি জাস্ট আপনাকে একটা দেখাই দিচ্ছি। এগুলো আপনারা যেহেতু আপনাদের কাছে গাইড আছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং নিজে করাই ভালো। সলিউশন দেখে নিয়েন। জাস্ট আপনাকে আমি ধরাই দেই। মা ফোন দিচ্ছে, পরে ধরি। ঠিক আছে? তো এই জায়গায় আমাদের একটা টেবিল আছে। খেয়াল করে দেখেন। এইটা কলস্প্যান টু, এটা কলস্প্যান টু। এই জায়গায় এটা একটা ছবি, হ্যাঁ? এটা জেপিজি একটা ছবি। আর এই জায়গায় দেখেন 1, 2, 3 আছে না দিনাজপুর, রংপুর? এটা আপনার কিন্তু যখন টেবিল ডেটা যাবে তখন হচ্ছে যে আনঅর্ডার লিস্টে চলে যাবে। আনঅর্ডার লিস্টে যেয়ে লিস্ট আইটেম ঢাকা, লিস্ট আইটেম কমপ্লিট, লিস্ট আইটেম দিনাজপুর, লিস্ট আইটেম কমপ্লিট, লিস্ট আইটেম রংপুর, লিস্ট আইটেম কমপ্লিট, এইভাবে কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছি? তো এইভাবে আমাদের এই বোর্ডের এই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা সলভ করতে পারবো। পরবর্তী অংশে আসবো আমরা। পরবর্তী অংশটা হচ্ছে আমাদের টেবিলের মধ্যে আরো ২ টা টাইপের জিনিস বাকি আছে। আচ্ছা, এটাকে করাই নেই যে টেবিলে রো আর কলাম এক্সচেঞ্জ। এই জিনিসটা ইদানিং কালে অনেক আসছে। তো রো কলাম এক্সচেঞ্জ কিভাবে হয় সেটা বুঝাই দিই। মজার বিষয়, রো কলাম এক্সচেঞ্জে আমাকে টেবিলটা কোড করে দিতে হবে না। আপনারা জাস্ট কিভাবে টেবিলটাকে এক্সচেঞ্জ করতে হয় রো কলামে আমি সেটা দেখাবো। সো লেখেন রো কলাম এক্সচেঞ্জ ইন টেবল।
তো তোমাকে যখন রো কলাম এক্সচেঞ্জ করতে বলবে, রিমেম্বার সার্টেন রুলস। কল স্প্যান হয়ে যাবে রো স্প্যান, রো স্প্যান হয়ে যাবে কল স্প্যান, কলাম হয়ে যাবে রো, আর রো হয়ে যাবে কলাম। এই হচ্ছে ব্যাখ্যা। তো আসুন এটাকে সলভ করি। সলভ করার জন্য প্রথমে আগে আমাদেরকে রো স্প্যান কল স্প্যান আইডেন্টিফাই করতে হবে। যেমন এটা হচ্ছে কি কল স্প্যান 2, এটা রো স্প্যান 2, এখন কিভাবে এটাকে চেঞ্জ করব? দেখো আগে নাম্বারিং করি 1 1 2 সরি 1 1 1 সবগুলো আগে নাম্বারিং করি রো 2 2 3 3 4 মানে 3। তাহলে আমাদের এই জায়গায় দেখো জেনারেলি কলাম আছে 4টা, রো আছে 3টা। তো এইবার যে টেবিল হবে সেখানে হবে কলাম 4 নাম কি 3টা, রো 4টা। তো আসেন আমরা ড্র করি। আগে আমরা সুন্দর মতো এটাকে চিন্তা করি এভাবে, রো 4টা কলাম 3টা। তো যখন রো 4টা হবে, প্রথমে রোটা হবে এই রোটা, এই যে এইটাই হচ্ছে প্রথম রো। তো প্রথম রোতে এটা আছে এ, ফাইন। তারপরে আছে কি দেখো তো, তো আমি একটা কাজ করি, আমি আগে রো আর কলামটা ড্র করে নিই। আচ্ছা আমাদের 4টা রো, 1 2 3 4, আর হচ্ছে 3টা কলাম। এখন এই জায়গায় দেখো 1 এই বরাবর আছে কি এ আছে, আই আছে, এফ আছে, তাই না? তাহলে আমরা যেটা করব, তাহলে টেকনিক্যালি এই বরাবর হচ্ছে এ আই এফ বসার কথা। তো প্রথমে এ তো বসছে, তারপরে আই যখন বসবে, এখানে রো কল স্প্যান 2 ছিল না, তাহলে এটা হয়ে যাবে রো স্প্যান। তাহলে আমরা এই জায়গায় এটাকে মুছে দেই, মুছে দিয়ে এটাকে বানাই দিই রো স্প্যান। আর কি আছে এফ, ডান ফার্স্ট। তারপরে কি আছে দেখো তো, এই যে বিজি, তাহলে বি জি। তারপরে কি আছে দেখো তো সি, তাই না? তো সি হচ্ছে রো স্প্যান, তাহলে রো স্প্যান হয়ে যাবে কল স্প্যান, এই যে কলাম বরাবর দিলাম সি। তারপরে কি আছে দেখো তো, সেকেন্ড রোতে ই আছে, তাই না? সরি, এই বরাবর কি আছে এইচ, তাহলে এইচটা আবার কি আছে কল স্প্যান, তাহলে হয়ে যাবে রো স্প্যান। তাহলে এইচ হয়ে গেল রো স্প্যান। তারপরে কি আছে, আচ্ছা হচ্ছে ডিই, তাহলে দেখো ডি আর ই, বাস রো আর কলাম এক্সচেঞ্জ করে টেবিল বানানো শেষ। এখন এটাকে কোড করবা, এটা তো কোড করতে তোমরা পারবাই, নরমালি যেমনি কোড করে এটাকে কোড করে ফেলবা। তো এইভাবে আমাদের হচ্ছে যে টেবিল আর হচ্ছে যে মানে রো আর কলাম এক্সচেঞ্জের পার্টটুকুও ডান। ফাইনালি আমাদের বাকি আছে হচ্ছে ভিএলাইন অ্যাট্রিবিউট। তো ভিএলাইন অ্যাট্রিবিউটটা শিখলে আমাদের আর কিছু বাকি থাকবে না। তো চলেন আমরা ভিএলাইন অ্যাট্রিবিউটটা স্টার্ট করি। লিখে ফেলেন ভিএলাইন অ্যাট্রিবিউট। সো অ্যালাইন অ্যাট্রিবিউট এই জায়গায় দুইটা, একটা ভিএলাইন মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আর একটা নরমাল অ্যালাইন যেটা নরমাল অ্যালাইনমেন্ট। সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর যেটা নরমাল অ্যালাইনমেন্ট সেটা নরমাল অ্যালাইনমেন্ট। সো হাউ ডাজ ইট ওয়ার্ক, চলো বুঝি। এটা মনে করো এ, যদিও আমরা এই পুরো এন্টায়ার মানে যতগুলো টেবিল কোড করেছি আমরা এখনো ভি অ্যালাইন এইচ মানে নরমাল অ্যালাইন এটা নিয়ে মাথা ঘামাই নাই, আমরা সবগুলোকে নরমালি কাজ করে গেছি, বাট ইন রিয়ালিটি কিন্তু মাথা ঘামাইতে হবে। প্রপার একটা টেবিল সলভ করতে গেলে তোমার ভি অ্যালাইন অ্যালাইন ইউজ করতে হবে। তো ভি অ্যালাইনের টোটাল 3টা অপশন,
টপ, মিডল, বটম। এটা ভি অ্যালাইন। আর যেটা নরমাল অ্যালাইন অর্থাৎ আনুভূমিক বা হরাইজন্টাল অ্যালাইন বোঝায়, সেখানে আছে রাইট, সেন্টার আর কি? লেফট। এটা হচ্ছে শুধু অ্যালাইন। তো এটা কেমনে কাজ করা যায়? এই জায়গায় ফার্স্ট অফ অল এখানে এটা দেখো। এটার ভি অ্যালাইন টপ, শুধু অ্যালাইন লেফট। এটার ভি অ্যালাইন বটম, শুধু অ্যালাইন রাইট। এটার ভি অ্যালাইন টপ, শুধু অ্যালাইন সেন্টার। ভি অ্যালাইন টপ, শুধু অ্যালাইন রাইট। ভি অ্যালাইন বটম, এগুলো সব হচ্ছে টেবিল ডেটার সাথে লিখবা, হ্যাঁ? অ্যালাইন লেফট। তো আই গেস আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ভি অ্যালাইন অ্যালাইন কাজ করে। তো একটা কোড করার সময় প্রপারলি এগুলো সব লিখে তারপরে কোড করতে হয়। তো এরই সাথে আমাদের টেবিল ট্যাগ শেষ। টেবিলটাকে আমি অনেক কিছু পড়ানোর চেষ্টা করছি। একদম কভার করে দেওয়ার চেষ্টা করেছি। অফকোর্স আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যতই আপনাকে ক্লাসে শিখাই দেই, আপনি প্র্যাকটিস না করলে লাভ হবে না। তো চেষ্টা করেন প্র্যাকটিস করতে, ভালোভাবে শিখতে। দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমাদের আর ২ টো লেকচার লাগবে এটা শেষ করে ফেলতে। তারপরে আমাদের চ্যাপ্টার 4 বাই। আমরা নেক্সট মান্থে ইনশাআল্লাহ চ্যাপ্টার 5 টাকে কমপ্লিট করব। চ্যাপ্টার 5 এর উপর আমাদের ১২ টা লেকচার লাগা উচিত। চ্যাপ্টার 5 টা আমি ফুলি নতুনভাবে সাজাইছি অ্যাজ আমার বইয়ের মধ্যেও নতুনভাবে সাজানো হয়েছে। তো চ্যাপ্টার 5 টা হয়ে গেলে আপনাদের অনেকখানি ডান হয়ে যাবে। আর ওইদিকে আপনাদের চ্যাপ্টার 2 যেটা আছে সেটার রেকর্ড গুলো তো রেগুলার আপলোড হচ্ছেই। দোয়া রাখেন যেন এই সপ্তাহের মধ্যে আমি আস্তে, আস্তে আপলোড করে ফেলতে পারি। আমি ওইদিকে প্রায় ৫০ টার মতো স্লাইড শেষ করে ফেলেছি। আর ১০০ টার মতো আছে। তো হোপফুলি আপনাদের হচ্ছে যে চ্যাপ্টার 2 রা আরো প্রায় ৩-৪ ঘন্টার লেকচার যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।